তোমার কলঙ্কিত জীবনের দুশ্চরিত্রা মুখের চুনকালি সারা জীবনের লেগে আমি মুইছা দেবো। তারপর আবার কি কয়দিন সংসার করে পুটুস করে পলায় যায়? এই রাজা তোমার কি দিব? কিছুই দিতে পারবো না। মেরজান তো কবুল কইনি কা, বিয়ে কি হইছে? বুঝি তুমি কিন্তু একখান জিনিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সারের মতো চিল্লে চিল্লে করতেছস কেন? কোনো সুখবর আছে নাকি শুধু শুধু টাকা করতেছস? অবশ্যই সুখবর আছে। কই থেকে জানি একটা মাইয়া আমাকে গ্রামের মধ্যে মুখে চুনকালি মাইখা তারপরে আইছে। তাই গাজী সাহেব মাইয়াটা মেলা সুন্দর। হাসা কইতাছস? অবশ্যই সত্যি কথা কইতাছি, আমরা নিজের চোখে দেখাইছি না রে। গাজী সাহেব ও ঠিকই কইছে, আমরা দুইজন নিজের চোখে দেখে আইছি। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। যদি মিছা কথা হয় তাইলে কিন্তু তোর বেতন কমাই দেবো, আর যদি হাসা কথা হয় তাইলে বেতন একটু বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। চল। আইছে, এইটা তো এই মায়ের বিয়ে করে বাড়িতে লইব। আসলে বুঝি হ্যাঁ বিয়ে করে নিয়ে আইব। আমি চিনি গাজীর এই গাজীগিরি, আমি খুব ভালো করে চিনি। কো কি বুঝি? আমগো গাজী একটা আস্তা ফাজিল। কোনো মাইয়া বিপদে পড়লে বিয়া করে বাড়িতে তুলে। তারপর তারপর কি হয়? তারপর আবার কি কয়দিন সংসার করে পুটুস করে পলায় যায়। আমরা তো থাকছি সম্পদের লেগে। কিন্তু এখন যারে বিয়ে করে নিয়ে আইব হ্যাঁ যদি থাইকা যায়? আমি ওরে থাকতে দিব। বুঝি তুমি কিন্তু একখান জিনিস। কামে যা। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গাজী চাচা, সেই মাইয়ার কথাই কইছিলাম আপনাকে। ওই মাইয়া, কেমন আকাম করছো যার জন্য গ্রামবাসী তোমার নাকে মুখে এরকম চুনকালি মাইকা ছাইরা দিছে? ও কই থেকে আইছে ও তো বলে না, পরে গ্রামে দেখলাম তাই আপনার খবর দিছি। শুনো, আমার কথা শুনলে তোমার কলঙ্কিত জীবনের দুশ্চরিত্রা মুখের চুনকালি সারা জীবনের লেগে আমি মুইছা দেবো। গাজী সাহেব, আপনি একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, ব্যবস্থা তো একটা করতেই হইব। তুই আমার বিয়ে করবি, আমি সারা জীবন তোরে আমার রানী বানাইয়ে রাখম। তোর শরীরের সব অঙ্গে আমার স্বর্ণালঙ্কার গহনাগাটি দিয়া ভরাইয়া রাখুম, ভরাইয়া সারা জীবন আমার খাটে পায়ের উপর পাও তুইলা রানী হইয়া থাকবি, আর সবারই শুধু হুকুম করবি। আরে আমার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তি কম আছে, কোনো কমতি নাই। গাজী সাহেব, আপনি এটা কি কইতেছেন? ওরে আপনি চিনেন না, জানেন না, ওরে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, ওরে আমি বিয়ে করুম, কারণ ওরে আমার মনে লাগছে। ওরে কাজী সাহেব রাইতে কও। এখনই? হ্যাঁ, এক্ষুনি কাজী সাহেব রাইতে কও। পরে যদি আবার আমার এই ময়না পাখি মত পাল্টাই ফেলায় তাইলে তো আমি আর পামু না। গাজী চাচা, আপনি একদম ঠিক কথা কইছেন। শুভ কাজে দেরি করতে নাই, চলেন এখনই বাইতলে চলেন। হ্যাঁ। গাজী সাহেব, বিয়ের কাজ তাহলে আরম্ভ করি। ইনশাল্লাহ শুরু করেন। আমাদের নাম কি? মেহেরজান বেগম। আমাজান, কবুল বলেন। আলহামদুলিল্লাহ, কবুল বলছে। আলহামদুলিল্লাহ। কবুল বলছে? আলহামদুলিল্লাহ। আসেন সবাই মুনাজাত ধরি। আমিন আমিন আমিন। চলেন কাজী সাহেব, আপনার আগাই দিয়ে আসি। চলেন। বুঝি বুঝি মেরজান তো কবুল কইনি কা, বিয়ে কি হইছে? আমগো ফাজিল গাজী কবুল লাগে না, মাইয়া মানুষ হইলেই চলে। তুমি এটা কি কইতেছো? কবুল না কইলে ও সংসার করবো কেন? এই
কথা কম ক, তুই যদি বেশি কথা কস তাহলে দেখবি ওই সংসার করতেছে, তুই আর পারবি না। চুপ কর। ঠিকই বুঝি, চুপি থাকি। এই মাইয়া, কান খুললে শুনে রাখ, চুপ করে আছো, চুপ করে থাকো। সহজ ওই গাজীর কথার অবাধ্য হইও না, তাহলে মরবা। তাই চল। এখন কি তোমার খুশির সময়? এই সময় কান্দি। এমন সময় আছে, তুমি আমার লোকে লো। সিরাজ ভাই, আমার কথা ছিল মেহেরজানের বাঁচানো। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। তুই চাস না তাতে কি হয়েছে? আমি তো মেহেরজান রে চাই। মেহেরজান দেখছো, রাজা তোমার চায় না। তুমি আমার লোকে লো। মেহেরজান, আমি জানতাম তুমি বুঝতে পারবা। এই রাজা তোমার কি দিব? কিছুই দিতে পারবো না। তুমি লাও আমার লোক, আমার বাড়িতে লাও। লোকটাই বেশি কথা কয়। চলো আমরা এই গ্রাম সাইডা দূরে কোথাও চলে যাই। দূরে যাইবা যাও, আমার লয়ে যাইতেছো কেন? কারণ তুমি গরিব, আর তুমি? গরিবের রানী। আমার বউটা এমন সুন্দর আছিল। আমি যখন বিয়ে করছি, বিয়ার পরে এলাকার লোকজন আমার বউটার লাগে ঠিক এমন কাজ করছে। এলাকায় আমি প্রতিজ্ঞা করছিলাম, এলাকায় আর বউ সুন্দর হইব তারে আমিও ডিস্টার্ব করব। রাসা, তুই আমারে ক্ষমা করে দিস। আমি তোর বললে কেমন করছি, আমারে ক্ষমা করে দিস। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।